ঘরের নাই কোনো ঠিক, বাইরে কে আপনাকে গালাগালি করলো সেটা নিয়ে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনার তো ঘরেরই ঠিক নাই, বাইরে দিয়ে কে কি বলছে সেদিকে আপনার এত মনোযোগ কেন? আপনাকে ঘর ঠিক করেন। সরকার চাইনি, সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়নি শুরু থেকে। দুই হচ্ছে সরকারের সেই সক্ষমতা নাই। একটা সরকার যখন চলে তখন তো একক হাতে সেটা সম্ভব না, অনেকগুলো হ্যান্ডস মিলে একটা সরকার তৈরি হয়। পুলিশ আছে, প্রশাসন আছে। এই সরকারটির আন্ডারে যে পুলিশ প্রশাসন কাজ করছে তারা কাজ করছে না, এবং তারা যাতে কাজ করে সেই কাজ করতে বাধ্য করবার জন্য যে কম্পিটেন্স দরকার সেইটা এই সরকারের মধ্যে নাই। তিন হচ্ছে, আমি জানি না, এটা ষড়যন্ত্র তত্ত্বের মতো মনে হতে পারে, সরকার কি আদৌ চাইছে বাংলাদেশে একটি সুষ্ঠু ভালো নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হোক? এই প্রশ্নটি করছি আমি এই কারণে যে সরকারের ভেতরে কিছু কিছু মানুষের বা সরকারের ভেতরের একটা গ্রুপের ইচ্ছা তো ছিল যে এটাকে যতদূর সম্ভব প্রলম্বিত করার, সেই ইচ্ছাটা তো ছিল, এবং সেই ইচ্ছাটা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ভাবে বের হয়েছে। সকলে যে একই ভাষায় একই কথা বলেছেন নট নেসেসারিলি, এক একজন এক এক ভাবে বলেছেন, কিন্তু তার জিস্ট যদি আপনি নেন, মূল সারাংশে যদি আপনি যান, আপনি দেখবেন মোটা দাগে একই ধরনের কথা বলা হয়েছে। চার হচ্ছে, পুলিশ প্রশাসনে এখন যারা আছে তারা কিন্তু সকলে আগের সরকারের আমলে নিয়োগকৃত, এবং আপনারা জানেন যে শেখ হাসিনা তার ক্ষমতাকে নিরঙ্কুশ এবং কোন রকম কোনো বিরোধিতার বা চ্যালেঞ্জের মুখে যেন না পড়ে সেজন্য বেছে 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 এমন ভাবে রিক্রুট করা হয়েছে যাদের দাদা পরদাদা সকলেই নৌকার প্রার্থী, মানে নৌকার পক্ষের ভোটার বা সমর্থক। সো তারা এই সময়ে গা ছেড়ে দিয়ে কাজ করবেন বা তারা এই সময় খুব একটা মানে চেষ্টা করবেন না পরিস্থিতির উন্নয়নের, সেটা তো বোঝাই যায়। আবার 5 নম্বর কারণ হচ্ছে সরকার অনেক পলিসি ডিসিশনের মধ্যে নিজেকে জড়ায় ফেলতেছে। বন্দর পরিচালনার দায়িত্বে কে যাবে, সেন্ট মার্টিনে কি হবে, আপনার আরো কতগুলো ডিসিশন নিয়েছে যেগুলো আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকারের নেবার কথা না।